নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, এমন বাজে সকাল 7টার মতো। আজকে কুয়াশাটা তুলনামূলকভাবে কমই, কিন্তু ঠান্ডা আছে প্রচুর পরিমাণে, ঠান্ডা প্রচুর লাগতেছে। এবার ডিউটি করলে হইব? হ্যাঁ, ঘুমায় রয়েছেন তো, দূর তো যাইব গা। কিও মনটা খারাপ? হ্যাঁ, মনটা খারাপ? মনটা খারাপ না কিতা? আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ মিটু বেটা, और को कोई हेलो और करे मोबाइल करो। आए 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 ओ बेटा मिटू बेटा, और को कोई सवाल वाला की ठंडा लग गया मिटू बेटा, और को कोई आए आए अरे बाप रे, आए 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 और को सवाल वाला उठे और करे डाकता से आए आए ओए और को এই যে বুলবুলি ভাকি আইছে খেত। হাট হাট আয় আয় और को ডাক্তার और को कोई मिटू और को ডাক্তার और को कोई मिटू। চড়ুই পাখি আইতাছে, চড়ুই পাখি। তোমার কিছু করতো না মিটু? আচ্ছা গাও যাইতে না? হ্যাঁ সাল লাগানি কমপ্লিট হয়ে গেছে। নি তার বেটা এক লাগলা, দুজনে নিলে সুবিধা হইব বেশি। অনেক কেটে নাইলে কইবে একটু, এখন তো কাছেই আছে, এখন তো দূর না। এটা কি তা আমরাটা না? এটা ফুল বেশি আপনার, এই ফুলটি আপনার ফুটে না বেশি, কারণ ঠান্ডা লাগে আর ফুটতারে না। দিকে হাজারিগন্ধাও আছে না একটা গাছ। হ্যাঁ এটা একটু ইয়ে দাম লাগবো, দেখি টানায় দিলি এটা যে বারবার এনটা গাড়ি নেয় আর খুলতে এরকম। आए आए और को मिठू और को कोई काली डाक्तार और को সকালের বাসি কাম টাম শেষ করে মা মানে দাঁত টাত মাজতেছে আর কি। কাম তো শেষ আর বাইরে দিছে কিছু চুলার ফাল লেপবা না? বিয়ালে লেপছিলা? বিয়ালে লেপছিলা? একদিন পরে লেপলি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাই আজকে দিন গ্যাপ দিলেই চলবো। হ্যাঁ এই তো আই করবো সীমা, আর দু একটা দিনই। যাই হোক সকালে বুঝছো একটু মনে হলো লাড়া ছাড়ার ভিতরে থাকলে তোমার শরীরও মা ভালো থাকবো। একটু লাড়া ছাড়ার ভিতরে থাকলে শরীরটা দেখবো ভালো থাকবো। খামে মানুষ রে। আচ্ছা একটা জিনিস কও,
এই যে তোমার বয়স হয়েছে, এই তোমার বয়সে ওহনের যে মানুষ এই পর্যন্ত যাই তারবো, এর আগেই শেষ, এর আগেই অসুখে জর্জরিত করে আলবো। যাই হোক, তুমি আগের দিনের মানুষ, খাইছো, মনে করো যেটি খাইছো এটি সার সারা খাইছিলা, হ্যাঁ, কম হোক বেশি হোক, মনে করো যে কচুর মোড়া খাইলেও হ্যাঁ এটি জিনিস আছে। আর ওখানে যে তাই তো একটা সার দিয়া বানাইছে, এইটা সেইটা আগর বাগর রাসায়নিক দিয়া একেবারে বজিয়ালছে। আগে সবজি ক্ষেত মারাইলে আমরা বাপে দেখতাম গোবর নিয়ে দিত বেশি বেশি, আর ওখানে আগে ক্ষেতটা মারানির আগেই 50 কেজি সার দিয়া লয়, হ্যাঁ। আর আমরা বাপের যে জৈব সার দিয়া যে বানাইছি ক্ষেত, হয়েছে না? কতটা হয়েছে? হয়তো আছেন 50টা, হইব 20টা। মানুষ তো খালি বেশি বেশি লাভ চায়, এই লাভের কারণে যে মানুষের কি পরিমাণ ক্ষতি হইতেছে এটা মানুষ তখন বুঝতেছে না। নাইলে এই যে এই দেশে তোমার অত অসুখ বিসুখ থাকতে পারে, আমরা তো তুলনামূলকভাবে কিন্তু আমরা দেশে কিন্তু অসুখ বিসুখ বেশি, প্রচুর পরিমাণে অসুখ। আজ হার্টের সমস্যা হয়ে যায়, আজ তোমার ক্যান্সার হয়ে যায়, আজ সেইটা ওষুধের এটা আছে, এটা এই যে এই খাওয়ানোর লাগিয়া সার দিতেছে কি পরিমাণ, আর মানুষে খাইতেছে এইটাই। যেটি দেখবা ছকছকা সুন্দর, এটির ভিতরেই ভেজাল আছে। এটা হলো অবস্থা। চাই লইছ? চাই না চাই লাগতো না? চাইলে নদীর টাটকা মাছ, অন্তত 2জন মানুষ সীমিত হইলেই হয়। মা কাটিয়ে লইতেছে এই মাছটি, আবার চচুরি গাইলে বঞ্জাই লাগে মা। তাহলে এক কাম করিও তুমি, না সিমও দেওয়া লাগবে না, খালি চচুরি করিও, আর সিম চিয়ন চিয়ন করে ফেললে, আলু চিয়ন চিয়ন করে ফেললে বাজি করে লাগে। হ্যাঁ হ্যাঁ, বড়া করে তুমি খাই লাগো, আমার তো আর 2টা লাগতো না, আমার বালার বেলা আমার একটাই বালা। আয় মিঠু, কাশিস না। অর্ক কই মিঠু? আয় 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 আয়। এই মাছটি আমাদের জল জল আছে, খায়া শান্তি আছে, নদীর টাটকা মাছ। অর্ক বেটা কো? আয় আয় চাই যে মিঠু, অর্ক কই? কাশ, আয় চুপ কর চুপ কর। সকালে মিঠু ভাত খাইতেছে, ডাল দিয়ে দিছি রাইতে মা। ছাই দিয়া কাটলে সুবিধা হইল না মা। এই যে এই বাউন্ডারি লাগাতে হয়েছে আমরার জায়গা, আমরা 2 ভাইয়ের, আর এই বাউন্ডারি পার হয়ে হয়েছে আর একজনের, আর পিছনটা হয়েছে মুসলিম সম্প্রদায়ের যারা আছে তারার। আমরার যে সামনের জায়গা আছে এটিও মুসলিম সম্প্রদায়ের, আর আশপাশে যা দেখতেছেন সব হয়েছে মুসলিম সম্প্রদায়ের, বুঝছেন। আমরা এইদিকে জায়গা বাসা মাত্র এই যে গড্ডি দেখতেছেন এই এলাকাতে, আমরা বাইরে কোনো বাসা না, এই জায়গাটা আমি বন্ধক রাখছি, বুঝছো। আর এমনিতে এই যে এই জায়গা বাসা লইয়া কোনো ইয়ে নাই, ঝামেলা নাই কোনো, আমরা যাবা ইচ্ছা এইভাবে ব্যবহার করতে। হ্যাঁ, খুবই আমরা আন্তরিক আছে, তারার আচার ব্যবহার আমরার সাথে খুব ভালো করে। আমরা এইদিকে যা আছি সব হিন্দু, কিন্তু জায়গা বাসা আর কি এদিকে এই যে জায়গাটি, এই জায়গাটি মনে করেন যে হেরার আর কি। তবে তারা আমরা অনেক সুযোগ সুবিধা দেয়, সারা বছর পইরা তাই আমরা ব্যবহার করতে পারি আর কি, কোনো সমস্যা নাই। আপনারা গ্রামে কি আপনারা অত্যাচার করে? হ্যাঁ, বিভিন্ন ধরনের গ্রাম আছে, আমরা গ্রামটা মোটামুটি ভালো আছে কারণ আমরা একতা আছে, হিন্দু সংখ্যা হয়, হিন্দু সংখ্যা খুব বেশি। ও আচ্ছা আচ্ছা। আপনারা যে গ্রামে আছেন এই গ্রামে হিন্দু সংখ্যা কয় পরিবার? 200?
আমরা হ্যাঁ যে গ্রামটা যেমন 4 থেকে 500 ঘর। 500 ঘর হইব। ও আচ্ছা আচ্ছা, আপনারা সবাই একজনের সাথে আর একজন মিলে থাকবেন, না কথাটা বুঝছেন? মিল আছে, আমরা 400-500 ঘর, যে 400-500 ঘর আমরা একান্ন সমাজ করি। না এন বিষয়টা হয়েছে, আপনি যদি আমার ক্ষতি করেন তা আমি আপনার ক্ষতি করবো। আর এছাড়া আমরা গ্রাম বাদেও হ্যাঁ আমরা এটা ধরুন শাসনা, হ্যাঁ এরপরে রামপুর এটাও হিন্দু, হ্যাঁ এরপরে রহিমাপুর এটাও হিন্দু, এরপরে রাজাপুর এটাও হিন্দু, আচ্ছা আচ্ছা পাশে পাশে কতটি গ্রাম আছে সবই হিন্দু। ও আচ্ছা আমরা যে বাজার শাসনা বাজারটা, যে শাসনা বাজার হয়ে যাবে আপনি এন বিষয়টা হয়েছে, আমরা এদিকে হিন্দু মুসলিম দুজনে মিলাই আছে, এদিকে কোনো সমস্যা নাই। কিন্তু এন বিষয়টা হয়েছে আপনার কিছু কিছু জায়গার মধ্যে আপনার একটু একটু সমস্যা, হ্যাঁ জেনে সমস্যা আছে তো আছে। অনেক জায়গা থেকে তো হিন্দুরা অত্যাচার খাইয়ে গিয়ে উঠে সুনামগঞ্জে একটু ঝামেলা হয়েছে, সুনামগঞ্জে এটি খুব খারাপ। সুনামগঞ্জে এটি তো হইতে গেলে বাড়ি এলাকায়, হ্যাঁ সুনামগঞ্জে এটি খারাপ। সুনামগঞ্জে আমরা কয়েকদিন আগে টিভিতে দেখলাম, সুনামগঞ্জে হিন্দুরা মন্দির টন্দির ভাঙ্গিয়ালছে, এই আরো কত কিছু। কিছুদিন আগে তো একটা মিছিলে দিছে মুসলমানের বাংলাদেশ, এইটা দিলে কি অরণ যাইব। তো যাই হোক দাদা ভাই দিদি ভাই, আমি একটু ফারাত বাড়িয়াম আর কি, আমরা আর কিছু টাকা টুয়া বাহির হয়েছে, এই টাকাটি কালেকশন করানো লাগবো, পরে আবার শুক্রবার লাগাত কাজে তো মানে মিস্ত্রি আইব আর কি। এখন তো আসলে বিয়ার সিজন, মিস্ত্রি টেস্ত্রি পাওয়াটাও খুব কঠিন, এই যা ফার্নিচার দোনো কাজ টাজ করে, কেউ অন্য অন্য কাজ টাজ করতেছে। যাই বাইরেই বাড়ির থেকে মা এদিকে মাছ টাছ কাটতেছে, কাটতে পরে কি করবো। তো দাদা ভাই দিদি ভাই, মন্দিরের কিছু কাজ টাজ শেষ করে আইলাম, বাড়ির সবাই মিললে, আমাদের বাড়িতে অতিথি আইছে আর কি, তো সবাই মিলে একটু চাটা খাইতেছি আর কি সকালবেলা। মা আয়তে বউ, সোনারঘাটটা খুব সুন্দর, সোনারঘাটটা যে মন্দিরটা তুলছেন, হ্যাঁ না এটা যদি না এইটারে কিছু মাটি হয় একটা ভিডিওর মতো করিয়া কিছু সংস্কার কাজ বাহির হয়েছে, এটা করণ লাগবো। হ্যাঁ মানে আস্তে আস্তে হ্যাঁ চালডাই দেওয়ানের লেগে আর কি, চালডাই দেওয়ানের লেগে বাউসাও করতেছি, মানে বাকিটা ভগবানের ইচ্ছা, ভগবান যদি কৃপা করে তো দেওয়ান যাইবই, আশীর্বাদ করুন। যে এমনিতে প্লেসটা সুন্দর আছে, এমনি এখন মানুষ আগুন ওই যে মানুষটা গাছ কাটতেছে, হ্যাঁ আমি কিন্তু তুলতেই পারি না, হ্যাঁ আলাপ যে তুলছে, হ্যাঁ এমনি তো আলাপ সালাপে খুব তার আগ্রহ আছে এটা দিয়া। না আলাপে আগ্রহ আছে, কিন্তু আপনি যখন আপনি পয়সা চাইবেন তখন কইব আমার তো দোয়ানো সমস্যা, কেউ কইব আপনার আমার তো গরু মরি আছে গা, সুমন দা 100 টাকা দিছে, 100 টাকা দিছে, হ্যাঁ কে রে হনে তো 100 টাকা দিলে হনে তুমি না হওয়ার বাকি ভাই, হ্যাঁ না আলাপের মধ্যে বুঝো, আলাপের মধ্যে আপনার কেউ রে, আমরা গ্রামের মনে করুন যে যারা অবস্থাশালী আছে এরা একটু কম আলাপ করে, আর যারা অবস্থা কম আছে এরা যে সমস্ত আলাপ করবে, এই আলাপে শুনবেন যে এত হ্যাঁ শিল্প কারখানা আছে বেশ কয়েকটা, হ্যাঁ এর আন্ডারে মনে করুন যে আপনার বোধহয় 300 কর্মচারী কাজ করে এরকম। আমরা গ্রামে বুঝো এই ধর্মীয় বিষয়ে আলাপ আলোচনা করতে গেলেই মনে হন যে টেহা থাকে না, আর নাইলে দেখবেন মাইডা লাগিয়ে দে হোক একটার মনে হয় যে দরবারের সমকক্ষ চলে আলবো 5,000 10,000 20,000, আর ধর্মীয় কাজে যে 10 টাকা দিব ইমান মানসিকতাটা খুব কম মানুষের। নাইলে আমরা পার্শ্ববর্তী গ্রাম হয়েছে এই যে সোজা যে গ্রামটা দেখা যায়, এই গ্রামের মধ্যে আপনার হিন্দু, এটা হচ্ছে দারাম গ্রাম, এন আপনার হিন্দু সংখ্যা হয়েছে আপনার 10টা না 12টা বাড়ি, মানে এন প্রতি বছর যে এই কৃষ্ণ মন্দির যে একটা করছে নে, মানে চারিদিক দিয়া ওয়াল টোয়াল কইরা কত সুন্দর করিয়া করছে, যে এরপরে কালী মন্দির আছে, সব মন্দির আছে এনে, এরা সাইডটা হিন্দু হইয়া মনে করেন যে সব কিছু করে আলছে। এই অভিজ্ঞতাটাও নাই নি, এই যে এরা একতা বলতো তখন তারা কি করতেছে 12টা ঘর না 13টা ঘর, হ্যাঁ দাঁড়াম 12-13টা ঘর, এই ঘরে প্রতি বছর আপনার এই প্রতি বছরই মহোৎসব করে, সব করে দুর্গা পূজা কালী পূজা 15টা করে, আর আমরা এনে হইল গিয়ে আপনার 100 ঘর, 100 ঘরে আপনি মনে করেন যে কোনো একতা নাই, এটা হলো মেইন সমস্যাটা। আমি আজকে চাঁদা তুলবার গেছি, যাই হোক আমার তো যেটা নির্দিষ্ট পরিমাণে হওয়ার কথা হয়েছেই, হ্যাঁ এরপরে মনে করেন যে লোকে দেওয়ার কথা 500 এই লোকে দেয় 100, গ্রামের সিস্টেমটা এরকম। বাইরের থেকে বেশি কিন্তু আপনি কাজ করে লাইন পরে আপনারা কইব যে আপনি তো আমার দ্বারা গেলেন না, আপনারা তো আমি 3,000 টাকা দিলাম হয়,
আপনি তো আমার দ্বারা গেছেন না, আর গেছেন গেলে পরে কইব আমার তো এইটা আমার তো সেইটা, এই তো হইলো সমস্যাটা আর কি। আপনি কি তা ব্যবসা করেন কিছু? ব্যবসা বলতে এখন ব্যবসা ছাড়া নেই, আগে হোটেলের ব্যবসা আছে শাসনা বাজারও, স্বাস্থ্য বাজার। আর এখন এখন গৃহস্থিকা ছেলেরা দুইজন দুইখানো গেছে গা চাকরি, এক ছেলে যে হুগা সদ্য যে হুগা সৌদি আরব বাইরে যেতে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার সমস্ত হয়ে গেছে গা, মনে হয় 2 মাসের মধ্যে ফ্লাইট দিয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমার তো গ্রামও বাড়ি ইসলাম, আজকে দোকানে যাইতারছি না, আমার ক্ষেত একটু কাম টাম আছে আর কি, ক্ষেত জল টল দিছিলাম 2-3 দিন আগে, তো ক্ষেতটার মধ্যে আর একটু গাছ গুছ আছে, এটি একটু সাফ সুবিধা করণ লাগবো। আর আজকে মা যাইবা, আজকে আমার মেয়ের তো রেজাল্ট, তো রেজাল্টটা আনতে যাইব আর কি একটু পরে, যার কারণে বাড়ির তাহন লাগবো। তো ক্ষেত একটু কাজ কাম আছে আজকে। আবার ফারার থেকে আপনার আমি কাজটা, এই যে মন্দিরের যে কাজটা, এটা অনেকটাই লেট হয়ে গেছে গা, এই কাজটা আপনার শুক্রবারে ভগবান যদি বাঁচায়, আপনারা আশীর্বাদ করেন যে মন্দিরের কাজটা যাতে শুক্রবারে সুন্দরভাবে মানে সুন্দরভাবে যাতে করতারি আর কি। আপনারা এই আশীর্বাদটুকু আমার লাগে করুন যে ধর্মীয় কাজ করলে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি দুর্নাম অনেক কিছুই কথা সহ্য করুন লাগে আর কি। তো যাই হোক, এই বিষয়ে পরে আলাপ করবাম না, আপনারা আমার লাগে আশীর্বাদ করুন যে। আর সবচেয়ে বড় কথা হইল একটু অলোক সরকার দাদার লাগা আশীর্বাদ করুন যে আপনারা, ওনার এই অবদান ভোলার মতো না। আমি প্রত্যেকটা ভিডিওতেই কই, উনি যতটুকু করছেন বা এনে মনে করেন যে আরও কাজের কিছু কিছু করে লাস্টে আমরা ঠেকতারি, তো উনি আমরা কথা দিছে যে ওই কাজ লাস্টে যে বেলা ঠিকে যাবেন গিয়ে এবেলা আমি আপনারে সহযোগিতা করব। তো যাই হোক, আমার একটা জোর আছে, ভগবান ওনার ভালো করুক, আমরা সবসময় ওনার লাগে আশীর্বাদ করি। এরকম ধর্মীয় কাজে খুব কম লোকেই আছে এইভাবে সহযোগিতা করে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ওনার লাগে সবাই আশীর্বাদ করেন যায়। আর কালকে আপনার বিকালে আমার যে বড় ভাইয়ের বউ উনি আইছিল আর কি, তো বিকালে আইছে, উনি অসুস্থ, মানে এমনিতেও তো দেখছেন যে উনি মোটা সোটা মানুষ, তো ওনার হাই প্রেশারের সমস্যা, তো উনি ডাক্তার দেখানির লেগিয়া মূলত নেত্রকোনা ওনার যে আত্মীয় বাড়ি আছে ওই বাড়ির মধ্যে আর কি গেছে আর কি। তো মা যাইতে আছেন সাথে, কিন্তু এখন বাড়ির তো সীমা নাই গিয়া, তো এই কারণে আপনার বাড়ি তো আমারটা খাইলিয়া, এই কারণে বৌদির সাথে যাইতে আসছে না। কালকে আইসে ডাক্তারের সিরিয়াল দেওয়া সন্ধ্যার সময়, তো বিকালে কতক্ষণ থাকিয়া বাড়িঘরটা দেখিয়া গেছে আর কি। তো আমার সাথে দেখা হয়েছে না, কারণ আমি তো বিকালবেলা দোকানে যাই গিয়া, এই কারণে আর কি আমার সাথে দেওয়া হয়েছে না। বৌদি আপনার ডাক্তার দেয়া হ্যাঁ হয়তো কয়েকদিন থাকবো, থাকিয়া ওনার বোনের বাসা আর কি নেত্রকোনা, তো অনেক কয়েকদিন থাকিয়া পরে আবার আমরা এদিকে আসতে পারে আর কি, উনি কইছে আর কি। এমনিতে উনি অসুস্থ, আর মোটামুটি আমাদের বাড়িতে আইলে তো মনে করি যে আমরা সাধ্যমতো চেষ্টা করি, আমি অন্তত আমার সাধ্যমতো করার চেষ্টা করি। আর সবচেয়ে বড় কথা হইল উনি হ্যাঁ যে আছে ওনার ভাইয়ের কাছে তাহে আর কি, বাপের বাড়ির ওনার ভাইয়ের কাছে তাহে, ও মাঝে মাঝে ওনার বোন আছে একজন সিলেট, এই সিলেটও যায়, ওনার যে বোনের মেয়ে আছে এই মেয়ের এলো স্কুলে যাওয়া আসা করে, এতে করে দেখা গেছে ওনার তো আর বাড়তি কেউ নাই, খাবার দাবারের চিন্তাও করানো লাগে না, খালি ওষুধ খরচটা, যেহেতু হাই প্রেশারের রুগীর। আর আমার রাঙ্গাদার ক্ষেত্রে দেখেন, আমার রাঙ্গাদা কিন্তু আপনার একটা ছোট্ট ফানের ব্যবসা করে, এটা দিয়ে 4 জনের সংসার চালায়, রাঙ্গাদারও কিন্তু দিন আনতে ভান্তা ফুরায়। তো আমরা 2 ভাইয়ের মধ্যে মানে কেউ এতটা সচ্ছল না, তারপরও যতটুকু পারে আমার ভাইয়ে দেওয়ার চেষ্টা করে, কারণ যেহেতু বউ তো হিসাবে 2টা সমানই, আর বড়টার অগ্রাধিকার সবসময় বেশি। তো হ্যাঁ ও চাপ দেয় না, আমার বড় বৌদিও আমার বাইরে চাপ দেয় না, কারণ উনি অত্যন্ত ভালো মনের মানুষ, আমার বাইরে চাপ দেয় না, কারণ জানে যে আমার ভাই দিব কর্তিকা। তারপরেও যতটুকু পারে আমার ভাই যে বলা বাড়ি তাই সহযোগিতা করার চেষ্টা করে, হেলা নেয় না কিন্তু জুড়ে দেওয়ার চেষ্টা করে আর কি। যাই হোক, বড় ভাইয়ের বউর লেগে আশীর্বাদ করেন যে, বড় ভাই আবার একটু সরল সোজা টাইপের আর কি, চিন্তা করে বাড়ি তাইলে 2 বউ একসাথে থাকলে কাজা ঝগড়া তো হইতেই পারে স্বাভাবিক, একটা কলসি আর একটা কলসির সাথে, একটা গ্লাস আর একটা গ্লাসের সাথে থাকলে যে টাক্কর লাগে। এখন যেহেতু সতীন
দুইজন একসাথে থাকলে তো একটু ঝামেলা হইতেই পারে। বড় ভাই কালকে একটু টেনশনে আছেন, তো যাই হোক উনি ঘন্টা 1.5 ঘন্টা থাকিয়া পরে আবার গেছে আর কি। যে বেলা আইসে বেলা আমরা তো বাজারে আসলাম, বড় ভাইও তো বিকালে বাজার টাজার করে, এই আর কি অবস্থা। তো যাই হোক আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে বড় ভাইয়ের বউরে সামনে আনেন না। সামনে বলতে এখন যে টাইমে আয়ে, আমি তো আসলে বাজারে ব্যবসা করি, আমি আপনার সকালবেলার থেকে আপনার 10টা-11 এই সকাল 6টা বাজে উঠি ঘুমের থেকে, রেগুলার এক টাইমে উঠি। হঠাৎের একদিন আর দিন একটু এদিক সেদিক হয়। 6টা বাজে উঠে আমি ভিডিওর কাজ শেষ করে আমি 8টার ভিতরে দোকানে যাই। 8টার ভিতরে দোকানে যাইয়া ভিডিও দোকানে বই থেকে এডিটিং করি, কাজটা শেষ করি, শেষ করিয়া পরে আপনার ভিডিও সাইডে দিই আর কি। আমি পরে আপনার দুপুর 12টার থেকে বাড়িতে আয়া কিছু কাজ কামও করি। বাড়ির একটা সংসারের তো আর কাজ কাম কম না, যেহেতু আমি ছাড়া আর কেউ করার মতো নাই। তো বাড়ির কাজ কাম শেষ করে পরে মনে করেন যে 2টার ভিতরে আবার আমি দোকানে যাই। দোকানে বই থেকে এডিটিং করি, দোকানের ব্যবসাও চালায় যাই, এডিটিংও করি, করে পরে আর একবার ভিডিও পাবলিশ করি। 2টা করে ভিডিও দিতে গিয়ে আমার অনেক কষ্ট হয়, কিন্তু আমি এই কষ্টটারে স্বীকার করে নিতেছি, কারণ আমার আর্থিক অবস্থা আপনারা জানেন দুর্বল। তা আমি একটু সচ্ছলতার লাগেই সারাদিনে কষ্ট করে 2টা ভিডিও বানাই। আপনারা আমার যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেন, এই ঋণ আমি কোনোদিন বলতাম না। আপনাদের এই ঋণ আমি কোনোদিন বলতাম না। আমি নাদান মানুষ, আপনারা আমার ভিডিও দেখেন সবসময়, আমি সবসময় আপনাদের কাছে চিরকৃতজ্ঞ দাদা ভাই দিদি ভাইরা। আপনারা কমেন্টে আমার যেভাবে উৎসাহ দেন, মনে হয় যে আমার বাবা মা আমার উৎসাহ দিতেছে, আমার বড় ভাই, আমার আত্মীয় স্বজন আমার উৎসাহ দিতেছে। আমি এটাই মনে করি, এইভাবেই আমার পাশে সারা জীবন থাকেন আপনারা দাদা ভাই দিদি ভাইরা। তেল দিয়ে আপনি তো দাদা ভাই দিদি ভাইরা। মা এদিকে কোমরটা আছেন যে 1 সপ্তাহ হয়েছে আনছিলাম, কোমরটা একটু খাইতে খাইতে কোমর বাহির হয়েছে আর একটু আর কি। পরে এটা দিয়ে মা একটু বাজি করতেছে। আজকে তো আবার যাইবো গাই ঈশা রেজাল্ট আনতে, কিন্তু তাড়াহুড়া করতেছে, স্নান টান করে পূজা টুজা দিয়া পরে আর কি যাইবো ঈশা রেজাল্ট আনতো। আশীর্বাদ করেন সবাই আমার মেয়ের যাতে রেজাল্টটা ভালো হয়। আর কিটা করবা, সিম বাজিটা করিয়া তুই যাবা। সিম আর আলু ফলছো না? সিম আর আলু এদিকে ফলছে মা, মূলা দিস ওর সাথে? আচ্ছা আচ্ছা, পিঠালি দিছ না? ভাঙে দিতে থেকে পিঠালি দিছি, যে ফুটা দিছি না আবার সকালে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমরাও আশীর্বাদ করি, ভগবান সকলের মঙ্গল করুক।